তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন আছি ফটোশপে। ঠিক আছে, তোমরা মোবাইলে ডাউনলোড করে নাও ফটোশপ সিসি। ঠিক আছে, মোবাইলের ভার্সনটা কম্পিউটারের ভার্সনটা অনেকটা একই। ঠিক আছে, তো তোমরাও ডাউনলোড করে নাও ফটোশপ, মোবাইলে ডাউনলোড করে নাও। ঠিক আছে, মোবাইলেরও আছে সফটওয়্যার, আছে ফটোশপ সিসি সফটওয়্যার। ঠিক আছে, ওটা তোমরা ডাউনলোড করে নাও প্লে স্টোর থেকে। ঠিক আছে, তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি হলুদ কালারের। তো এবার আমি ফ্রি ফায়ারের যে ক্যারেক্টারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে, ওই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নেবো। তো নিয়ে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি এখন ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করব। ঠিক আছে, একটু বড় করে নিলাম হালকা করে। বড় করে আমি রাইট চিহ্ন ক্লিক করলাম। তো এইখানে এই টুলটা নিলাম। এই টুলটা নেওয়ার পরে একটু বড় করব আমি টুলটাকে। ঠিক আছে, একটু বড় করে নিলাম। ওয়ালটা চিপে ধরে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমি এগুলোকে মুছে দিলাম। ঠিক আছে, তোমরা মুছে নেবা। মানে দেখো যেখানে ক্লিক করবো ওই ক্লিকটা, মানে যেখানে ক্লিক করবো ওই প্লেসটা এই জায়গাটায় হয়ে যাবে আর কি। ঠিক আছে, মানে যেখানে তুমি ক্লিক করবে ওই প্লেসটা এই দিকটায় হয়ে যাবে আর কি। তো আমি এখানে ক্লিক করছি, এই প্লেসটা এখানে নিয়ে নেবো। ওই জন্য আমি এটাকে মুছে দিচ্ছি। ঠিক আছে, মুছে দিলাম। এবার আমি এই দেখো মুছে দিলাম। এবার আমি এটাকে মুছবো। ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম আর এইখানে আমি মুছে দিলাম এটাকে। ঠিক আছে, সুন্দর করে মুছে দেবো। এটাকে আমি মুছে দিলাম। সুন্দর করে মুছে দিলাম। আবার এটাকে আমি মুছবো। এটাকে মোছার জন্য এখানে ক্লিক করলাম, এখানে মুছে দিলাম আমি এটাকে। ঠিক আছে, আবার এটাকে আমি মুছবো। এটাকে মোছার জন্য এখানে ক্লিক করলাম, এখানে মুছে দিলাম। এবার আমি এটাকে মুছবো। এখানে ক্লিক করলাম, এটাকে মুছে দিলাম। আবার আমি এখানে ক্লিক করবো, এটাকে ক্লিক করলাম, এটাকে মুছে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি ওয়ালটার ক্লিক করলাম একটা, ব্যাক করে নিচ্ছি একটুখানি। হ্যাঁ ব্যাস। এবার আমি ওয়ালটার ক্লিক করে এখানে একটু মুছে দিলাম। ঠিক আছে, এটা আমি মুছলাম না কিন্তু, এটা আমি হালকা করে মুছে দেবো অল্পটুকু। এতটা মুছবো। ঠিক আছে, নাহলে পাটা মুছে যাচ্ছে। তো এখানে কন্ট্রোল চিপে এটাকে আমি ম্যানেজ করে দিলাম। তো ম্যানেজ করার পর এখানে আমি কালারে যাব। এখন কালারে যাওয়ার পর এখানে দেখবি কালার দেবো, একদম সুন্দর কালার। একটা কালার দিলাম, এই কালারটা দিব। এই কালারটা দিলে পরে একটু ভালো লাগবে। ঠিক আছে, এই কালারটা দিলাম আমি। হ্যাঁ, এই কালারটা দেওয়ার পর একটু ভালো লাগছে, দেখো দেখতে একটু প্রফেশনাল লাগছে। তো এরকম করে তোমরা থাম্বনেল বানাবা। ঠিক আছে, মানাবা মানে তোমরা আর কি এখানে যাওয়ার পর এখানে কালার দিয়ে আর কি চেষ্টা করবো আর কি কোন কালারটা ভালো লাগছে, কী লাগছে। ঠিক আছে, এখানে তোমরা দেখবা। আমি এই কালারটা দিলাম, এই কালারটাই দিব। ঠিক আছে, এই কালারটা দেওয়ার পর এটাই দেবো। এটা দেওয়ার পর দেখো ভালো লাগছে। ঠিক আছে, তোমরাও দেখবা, একটু মানাবা মানে কোন কালারটা দিলে কেমন লাগে। ঠিক আছে, তো এখানে আমি একটা লেয়ার নিয়ে নিচ্ছি, একটা এমনি লেয়ার নিয়ে নিলাম। আর এইখানে আমি ব্রাশটা নিয়ে নিলাম। ব্রাশটা নেওয়ার পরে এখানে আমি সাদা কালারটা নিয়ে নিলাম। সাদা কালারটা নেওয়ার পর আমি এই ব্রাশটাকে একটু ছোট করে নিলাম। এবার ছোট করে নেওয়ার পর এখানে আমি চিহ্নগুলো দিয়ে দেবো, মন্টেজের যে থাম্বনেলটা হয়। ও সরি, এখানে একটু বড় হয়ে গেছে। বিভৎস একটা দারুণ একটা থাম্বনেল এডিটিং করে তোমাদের দেখাবো আজকে। ঠিক আছে, এতদিন যে থাম্বনেল তোমরা দেখছো ফ্রি ফায়ারের, একটা কোয়ালিটিফুল থাম্বনেল আজকে আমি এডিটিং করে তোমাদের দেখাবো। এরকম করে কোয়ালিটিফুল একটা খুব সহজ মতো, খুব তাড়াতাড়ির মধ্যে, খুব সহজভাবে এরকম একটা কোয়ালিটিফুল থাম্বনেল তোমরা এডিটিং করতে পারবা। ঠিক আছে, এটাকে আমি একটু কমাই দেবো এখন। এটাকে দিলাম, দেওয়ার পর কমাই দিলাম, হালকা কমাই দিলাম। এবার আমি যাচ্ছি হচ্ছে তোমার এইখানে গেলাম। এইখানে যাওয়ার পর এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে রাইট চিহ্ন মারলাম। এবার মারার পরে এবার আমি যাব হচ্ছে তোমার ফিল্টারে। ঠিক আছে, এবার ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর ক্যামেরাতে গেলাম। ক্যামেরাতে যাওয়ার পরে একটু বাড়ালাম হালকা, বেশি না। এটা একটু কমাই দিলাম, এটা বাড়ালাম। কালারটা একটু বাড়াই দিলাম। এখানে যাবো, এটা একটু বাড়াই দেবো। একটা বেস্ট কোয়ালিটি, একটা দারুণ একটা থাম্বনেল একটা এডিটিং হলো। ঠিক আছে, আবার আমি ক্যামেরাতে গেলাম।
এফএক্সে গেলাম, ঠিক আছে। এবার এটাকে আমি কমাই দিলাম। এবার কমাই দেওয়ার পরে এবার দেখো বন্ধুরা কত সুন্দর একটা থাম্বনেল, ঠিক আছে। তো এইখানে আমি নামটা লিখে নেব। নামটা লিখবো হচ্ছে ফার ডবল ই ভিডি ফায়ার ওয়ান ট্যাপ ট্যাপ টি এ বি, তাই তো, ট্যাপ MONTAG মন্টেজ, ঠিক আছে। কন্ট্রোল টি, এটাকে একটু বড় করে নিলাম। এইখানে এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি, তোমরা এইগুলো ডাউনলোড করে নেবো, এগুলো আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। আমি হলুদ কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বন্ধু আবার ক্লিক করলাম, নামে ক্লিক করে ড্রপে গেলাম, একটু বাড়াই দিলাম। দেখো এবার দেখো দেখতে কত সুন্দর লাগছে, ঘ্যামা একদম, ঠিক আছে। তো এটাকে আমি ম্যানেজ করে দিলাম। তো দেখো এটা মোটামুটি একটা থাম্বনেল এডিটিং হয়ে গেছে। তো তোমরা এরকম করে মোবাইল দিয়ে, মোবাইলেও সফটওয়্যার আছে, ফটোশপ সফটওয়্যার মোবাইলেও আছে, ঠিক আছে। তো ফটোশপ সফটওয়্যার ডাউনলোড করে এরকম করে ঠিক মোবাইলেও এডিটিং করতে পারবা তোমরা খুব সহজভাবে, ঠিক আছে। তো এখানে আমি ভিডিওটা শেষ করছি।